আওয়াজও হবে না, আরো আওয়াজ লাগবে, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এজন্য মুহতারাম হাজিরিন, আরেকটা বিষয়ে কথা বলার ছিল, যেহেতু হুজুর চলে আসছেন এজন্য আর কথা বাড়াবো না, মাত্র 2 মিনিটে শেষ করে দেব। এ কোরআনের মধ্যে ঘোষণা, কারণ বর্তমান আরেকটা ফিতনা আমাদের সমাজের মধ্যে চলতেছে, যেটা আমাদের পঞ্চগড়ে বেশি, সেটা হলো কাদিয়ানি ফিতনা। কথা বলেন ঠিক কিনা? এই কাদিয়ানিরও আমাদের মতো টুপি আছে, দাড়ি আছে, সবকিছুই পড়ে, তবে তারা আমার নবীকে শেষ নবী দাবি করে না। কোরআনের ঘোষণা, ও নবী আপনাকে শেষ নবী করে পাঠালাম, আপনার পরে আর কোনো নবী আসবে না। সুতরাং আপনার পরে যারা নবী দাবি করবে, আপনার পরে যারা নবী দাবি করবে, তারা যদি তাদের নামের শুরুতে আহমদিয়া মুসলিম জামাত লাগায়, তারা কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য দিনাজপুরের মুসলমান জানতে চাই, যদি কাদিয়ানীদের বিরুদ্ধে কখনো জিহাদের ডাক এসে যায়, নবীর নবুয়তের চেয়ার রক্ষার্থে, দ্বীন ইসলাম রক্ষার্থে, কোরআন রক্ষার্থে যদি কখনো ডাক এসে যায়, কারা কারা জিহাদের ময়দানে যেতে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। ঠিক না বেঠি? জিহাদের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। ঠিক কিনা? আসবে বিজয়ের রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। লিল্লাহি তাকবীর। মুহতারাম হাজিরিন, যেগুলো কথা